যে কোনো মূল্যে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবেই বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মোটা চালের সংকট, দর বেড়েছে কেজিতে 5 টাকা। বন্যার পানি নামলেও কমছে না দুর্ভোগ, ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। 7 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী শাহজাহান খান। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূসের সফরসঙ্গী হবেন 7 জন। এবং সর্বশেষ জানাবো নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটি পিটিআই এর ওয়েবসাইটে শুক্রবার 6 সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে 2 দেশের মধ্যে তিস্তার নদী পানি বন্টন ইস্যুর সমাধান হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সুসম্মত রাখার সুনির্দিষ্ট অধিকার ইস্যুতেও গুরুত্ব আরোপ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ঠিক কী পরিমাণ পানি ইস্যু পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করতে নারাজ। যে কোনো মূল্যে বিষয়টি সমাধান হতেই হবে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সাক্ষাৎকারে সীমান্ত হত্যার বিষয়টিও উঠে আসে। সীমান্তর হত্যার নিন্দা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবেলায় আইনি উপায় রয়েছে। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না, এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এদিকে ত্রাণ কার্যক্রমের কারণে রাজধানীতে হঠাৎ মোটা চালের সংকট দেখা দিয়েছে। 1 সপ্তাহে দর বেড়েছে কেজিতে 5 টাকা। তবে মিনিকেট আর নাজির শাল দাম আগের মতোই আছে। এদিকে মাসের শুরু হওয়ায় আজ শুক্রবার 6 সেপ্টেম্বর সকাল থেকে রাজধানীর কাউরান বাজারে ছিল ক্রেতাদের আনাগোনা। পুরো মাসের চাল একেবারে কিনতে এসেছেন বহু মানুষ। যেখানে মিনিকেট আর নাজির শালের চাহিদা বেশি, মানভেদে কেজিতে গুনতে হচ্ছে 60 থেকে 65 টাকা। তবে মোটা চালের দামে স্বস্তি নেই। ব্যবসায়ীদের দাবি, বন্যার কারণে হঠাৎ ছনা আর BR-28 চালের চাহিদা বেড়েছে। আউশের আবাদ কমায় তেমন জোগান নেই। এদিকে উত্তরাঞ্চলে নতুনভাবে বেড়েছে সরু আর মাঝারি চালের দর। বন্যার পানি নামলেও যেন কমছেই না বানভাসী মানুষের দুর্ভোগ, ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফেনীতে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ। অনেকেই তাদের ঘর মেরামতের কাজ করছে। বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত বন্যায় জেলাটিতে 29 জনের মৃত্যু হয়েছে। এখনও জলমগ্ন নোয়াখালীর 5টি উপজেলা। আশ্রয় কেন্দ্রে দিন কাটছে বানভাসীদের। বন্যার কারণে নষ্ট হয়ে গেছে ফসলি জমি। জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন স্থানে খাল পরিষ্কারের কাজ করছে স্থানীয়রা। কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে বুড়িচুঙের বেশিরভাগ এলাকায় নেমেছে বানের জল। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করছে অনেকেই। ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তার অপেক্ষায় রয়েছেন। কিছু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। লক্ষ্মীপুরেও ধীরে ধীরে বন্যার পানি কমছে। তবে জেলার অনেক এলাকা এখনও পানির নিচে। খালবিল দখল থাকায় বানের জল নামতে সময় লাগছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে দুর্গত এলাকার বাসিন্দারা। ধানমন্ডি থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে শুক্রবার দুপুরের দিকে তাকে CMM আদালতে নেওয়া হয়। এ সময় তার 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডি একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর গত 4 আগস্ট ধানমন্ডির জিগাতলায় গুলিবিদ্ধ হয়ে মোতালেব নামের এক কিশোর নিহতের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় 23 নম্বর আসামি শাহজাহান খান। তিনি ছাড়াও মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের সংসদ সদস্য নির্বাচিত হন। 1986 সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাদারীপুর 2 আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে 1991 সাল থেকে 2024 সালের নির্বাচন পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2009 সালে শাহজাহান খানকে প্রথম নৌপরিবহন মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রী থাকার সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। তবে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তিনি সবচেয়ে বিতর্কিত হন। সে সময় রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর বাস চাপা নিয়ে মন্তব্য করেন শ্রমিক ফেডারেশনের এই কার্যকরী সভাপতি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 22 সেপ্টেম্বর জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিবেন।
নিউ ইয়র্কে এই সময় ডক্টর ইউনূসের সঙ্গে থাকবেন 7 সদস্য প্রতিনিধি দল। 27 সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে এই কথা জানান। 7 সদস্যের প্রতিনিধি দলে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। এর আগে 1 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। এ সময় তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটা সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করবে বলেও জানান তিনি। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত, কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। সেখানে কার সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলেই হবে, কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, একটু বলতে পারি, তবে স্পেসিফিক বলতে পারছি না। সব ক্ষেত্রেই যে সব হেড অফ স্টেট যান এমনটা তো নয়। নিউ ইয়র্কে যে ফরম্যাট যেভাবে হবে ওয়াশিংটনে তো তিনি যাবেন না। এদিকে নাটোর জেলার যুবলীগের সভাপতি বারিসুর রায়হান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার 6 সেপ্টেম্বর অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। জানা গেছে, শুক্রবার ভোরে জেলা শহরে কানাইখালী এলাকায় যুবলীগ নেতা বাহিসুরের বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা ওসি শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বয়ে শুক্রবার ভোরে অভিযানটি শুরু করে। অভিযানে জেলা যুবলীগ সভাপতি বারিসুরের বাসা থেকে একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। গত 4 আগস্ট থেকে অস্ত্র উদ্ধারের সারাদেশ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এর আগে 3 আগস্টের মধ্যে পুলিশের লোড হওয়া এবং লাইসেন্স স্থগিত হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু জমা দেওয়ার নির্ধারিত সময় পার হলেও পুলিশের 2000-এরও বেশি অস্ত্র সন্ধান মেলেনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।